একটা সময় ছিল যখন দিনরাত কঠোর পড়াশোনার পরে বিকেলে একটু সময় পেতাম টিকটকে মেয়েদের মুজরা দেখবার জন্য। কিন্তু সেই মুজরার জায়গাটা দখল করে নিয়ে টিকটকে রাজত্ব করতে লাগলো এক প্রকার মুখ বেঁকা প্রজাতির ছাবড়িরা। কিন্তু গভীর রাত পুরোপুরি অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গেই যেমন পরের দিন আলো ফুটে ওঠে, আমরাও ঠিক সেই আশায় বসেছিলাম। তারপরে এমন এক সময় এলো যখন ব্যান্ডের তালিকায় টিকটকের নাম যোগ করা হলো। তারপর থেকেই আমরা শান্তিতে বসবাস করতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তারপরেই সঙ্গে সঙ্গে চলে গেল ইনস্টাগ্রাম রিল। বুঝে নাই ঢাকা, চারিদিকে ফাঁকা, নাই কোনো গাছ, নাই সবুজ ঘাস, বালিতে ঢাকা মরু। আর এই রিলের মধ্যে সব রকম তোমরা ছাবড়ির প্রজাতি দেখতে পেয়ে যাবে, মানে যেগুলো টিকটকের মধ্যে ছিল। মুখ বেঁকা বলো, গাড় বেঁকা বলো, বা সবুজ রঙের জঙ্গলি ঘোড়ার ঝাড়ের বলে চুলের মতোই বলো। 5 টাকার হরেক মালের দোকানের মতন এখানে তোমরা সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাই নাকি? তো আজকে তোমাদের সাথে এমন একজনের পরিচয় করাবো যেটা হচ্ছে 20 টাকার কিনা কলমি শাকের নিচে লেগে থাকা গু গু। অনেক মানুষ আছে যারা আমাকে প্যান্ট কিনে দিতে চায়। তাও তো এটা বলতে হবে এখনকার মানুষদের এখনো পুরোপুরি মান বিভাগটা হারিয়ে যায়নি, কারণ তারা রাস্তাঘাটে ঘুরে বেড়ানো এরকম কিছু ল্যাংটো মানুষদের প্যান্ট কিনে দেওয়ার কথাটা বলে। সুখের ঘরের আর কি বা দরকার ভাই, কারণ তোর তো মাথায় আগে থেকে ওইটা বানিয়ে রেখে দিয়েছিস। তবে এই সুখের ঘরে পাখি থাকবে কিনা বলতে পারছি না, কিন্তু পাখির দল এসে হেগে অবশ্যই দিয়ে যাবে। তুই কি ভাবছিস তুই আমাকে গাছের পাতা সবুজ করে ট্রোল করে তুই ভাবছিস আমাকে নিচেই নামাচ্ছিস? না না, তোমাকে এসব বলে ট্রোল করে কেউ নিচে লাগাতে পারে নাকি? তোমাকে উপরেই তোলা হচ্ছে। আর পরের বছর তোমাকে অলিম্পিকে যাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। তবে পরের বছর যে প্রতিযোগিতায় পাঠানো হবে তোমাকে অলিম্পিকের, তার লিস্টিংটা অলরেডি আমার কাছে চলে এসেছে। বলেন কি? তার নাম হচ্ছে কলমি শাকের ঝাঁট, তোরা আস বটি দিয়ে কাট। আরে মতলব ভাই, আরে মতলব ভাই, চুদি ভাই, এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছ? এত পরিমাণে ধনসম্পদ টাকা থাকার পরেও ইনি রাস্তাঘাটে ন্যাংটো হয়ে ঘোরার পরে কি বলে, এই গাঁজা খেতে। এটার জন্য ভিডিও বানানোর কি দরকার ছিল ভাই? এমনিতেই তোমার পয়সা গাছাগার লুক দেখেই বোঝা যাচ্ছে যে তুমি একটা পাক্কা পাতা খো। সঠিক বলেছেন। কিছু কিছু মানুষ আছে যারা আমার মতো হতে চায়। কে সেই মানুষগুলো? একটু মুখগুলো দেখি। আরে ভাই, আমি শুধু এক মাসে গাঁজা খাই 50,000 টাকার। ওরে বাবা, 50,000 টাকার গাঁজা খাস? তাহলে ভাই কলিজা ফলিজা কিছু আছে তো, নাকি বিচি দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস চলে? যা হওয়ার হয়ে গেছে, এবার সেটাই হবে যেটা আমি চাইবো। কেন ভাই, তুমি কি বিলুপ্ত হয়ে যাও রয়্যাল বেঙ্গল টাইগারের সবুজ রঙের ঝাঁটের চুল, যে তুমি যাই বলবে তাই হবে? তাহলে চলো আর না বেশি বকে আবার ভিডিওটা শুরু করা যাক। তো নমস্কার বন্ধুগণ, কানে গুজো হেডফোন, বেশি না করে দেরি, চলো ভিডিওটা শুরু করি। কিছু মানুষ আছে যারা আমাকে অনেক হেট করে। আরে ভাই, যা নিজের কাজ ফাজ কর। হ্যাঁ ভাই, আমরা নিজেদেরই কাজ করছি, আর আমাদের কাজ হচ্ছে যার যতটা আচার আচরণ তাকে ততটা সম্মান দেওয়া, আর তোমাকে এখানে সেই সম্মানটাই দেওয়া হবে। সঠিক বলেছেন। ইয়ারেক্স, তুমি হয়তো সবার কাছে সুন্দরী হতে পারো, কিন্তু আমার কাছে টিস্যু পেপার মাত্র। তাহলে এবার আমারটাও শুনে নাও। মিস্টার মস্তান, তুমি হয়তো সবার কাছে ছাবড়ি হতে পারো, কিন্তু আমার কাছে মানুষকে আমার কথাগুলো ভুলির মতো লাগে, আমাকে মনে হয় আমি বন্ধু। এটা তোর মনের ভুল ভাই, কারণ তুই বন্দুক না, তুই হচ্ছে মাঠে কাক তাড়ানো কাক তারুয়া, যাদের পিছনে গজা থেকে বাঁশ আর মাথায় থাকে হাঁড়ি। বাঁশ তো মনে অলরেডি খেয়ে রেখেছিস, এবার শুধু মাথায় হাঁড়িটাই যা নিয়ে বাকি আছে, তারপর পুরো একদম পারফেক্ট। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। অনেক মানুষ আছে যারা আমাকে প্যান্ট কিনে দিতে চায়। আরে ভাই, আমার প্যান্টের দাম শুধু 10,000 টাকা, গুচি গা মালে। বলি ভাই, ওটা গুচি নাকি কন্টেলের আটা দিয়ে তৈরি করা সেদ্ধ লুচি? তাও বা যে পশুর দিনে 50,000 টাকার গাঁজা খেয়ে নি, তার কাছে তো 10,000 টাকার প্যান্ট মাত্রা সব কমন জিনিস। আরে ভাই, আমি শুধু এক মাসে গাঁজা খাই 50,000 টাকার। সে তুই 50,000-এর খা বা 1,00,000-এরই খা, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গাঁজা খাওয়ার পরে এইভাবে সোশ্যাল মিডিয়াটাকে গোল্ডেন ট্রি কেন বানিয়ে দিচ্ছিস ভাই? আর এইসব উড়িয়ে যাওয়া পেঁদো পোকাগুলাকে কোথা থেকে ঝুঁকিয়েছিস ভাই? তুই কিনে দিতে পারবি না তোর অকাতের বাইরে। আর তোমাদের মালিক যখন রাস্তাঘাটে ন্যাংটো হয়ে ঘুরে বেড়ায়, ওটাকে তাহলে গুচি কোম্পানির ট্রান্সপারেন্ট প্যান্ট, মানে ভেতরের তো সব কিছুই বোঝা যায়।
तू कौन मारागा? যাকে বলে কোনো রকম অস্ত্র ঢাকা, বাদ বাকি সব একেবারে ফাঁকা। যদি রাজার মতো বাঁচতে চাস না, তাহলে রানীর পিছনে না দৌড়ে টাকার পিছনে দৌড়া। কারণ কুইন ইজ বিউটিফুল বাট মানি ইজ পাওয়ারফুল। আর তুই আমার ঝটির চুল। আমি নিজেকে কারোর সাথে তুলনা করি না, কারণ আমি জানি আমি নিজেই একটা আগুন। এবার তিনজনে বসে গাঁজা খান। আরে মোস্তান ভাই, তোমার এত ফ্যান ফলোয়ার্স, তোমার অ্যাটিটিউড নেই কেন? আরে ভাই, অ্যাটিটিউড দেখে কি 5 টাকা পাবো? 5 টাকা নিয়েও বা কি করবি? হয়তো তো 5টা ভিডিও কিনে খেতে পারবি না। আচ্ছা হলো আই 500 টাকা ধর আর মোদের বাথরুমটা পরিষ্কার করে দিয়ে যা। আরে মোস্তান ভাই, তোমার গার্লফ্রেন্ড আছে কোনো? না নেই, আর তুমিও বলে হতে যেও না, কারণ যেটা হাতে দোলছে দেখছো ওইটা আবার তোমার হাতে তুলে দিয়ে বলবে দোলো 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 দোলো, আমি চিরুমটা রেডি করছি। আমি অনেক ব্যস্ত মানুষ। কেন, কিসে এত ব্যস্ত? ওই যে তোমাদের মতো মেয়েদেরকে হাতে পায়ে ধরে ভিডিওতে আসার জন্য আবেদন করতে করতেই আমাদের ভাই ব্যস্ত। যদি ভালোবাসারই হয় না, তাহলে মা বাবাকে ভালোবাসো। তাই নাকি? তাহলে ভাই এটা কি? আমি আমার বাড়ির লোকের কথা শুনি না, আর তুই দুদিন রিলেশনে এসে তুই কি ভাবছিস আমি তোর কথাতে নাচবো? বলছি ভাই ওটা তোর মুখ তো, নাকি বর্ষাকালে করতে যাওয়া বাজারের দাম যেটা হঠাৎ করেই চেঞ্জ হয়ে যায়? যখন আমি কিছু বি করতে যাই তখন বলে তুই এটা জোকারের মতো কি করছিস, ছাপড়িগিরি করছিস, এই করছিস ওই করছিস। আর যখন আমি সেই জিনিসটাই সাকসেস পেয়ে যাই, হ্যাঁ এটাই এই সাকসেসটাই যদি না ঠিক মতো হতো তাহলে আজকে এগুলো দেখার কোনো কথাই ছিল না। ভাগ্যিস আজ পর্যন্ত কোনো জিনিসে আমিও সাকসেসটা পাইনি, নাহলে আমার মাথার চুলগুলো হয়তো সবুজ বাগান হয়ে যেত। যে কোনো একজনকে বেছে নাও, হয় বেস্ট ফ্রেন্ডকে ধরো না হয় বয়ফ্রেন্ডকে ধরো। এরকম কাউকে কষ্ট দিয়ে কি লাভ পাও? কিন্তু এখানে তো মনে হয় সবাই কষ্ট পাচ্ছে। বয়ফ্রেন্ড এদিকে বুক ভরা কষ্ট নিয়ে এগিয়ে আসছে, গার্লফ্রেন্ড এদিকে মাথায় হাত দিয়ে বসে পড়ছে। আরে কি বেস্ট ফ্রেন্ড কি করছে? अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। ছেলেদের যদি প্যান্টের চেনও খোলা থাকে না, তাহলে ওদের শরম লাগে। ছেলেদের তো শরম লাগে, কিন্তু সেটা তোর লাগে বলে মনে হয় না। কারণ যে পাবলিক প্লেসে নেংটি পরে মেয়েদের সঙ্গে মুজরা করতে পারে, তার আবার কিসের লজ্জা শরম? इसकी माँ का भोला चेहरा। তাহলে ভাই তোকে আবার ছেলে বলবো তো নাকি? এ দে না, আমি তোর কাছে নাচি রে। আরে ভাই, পকেটে টাকা থাকা উচিত। দেখতে ভালো তো আম্বানির ছেলেও না বাড়া। আম্বানির ছেলে দেখতে ভালো না হলেও তার ড্রেসিং সেন্সটা অন্তত ভালো আছে। তোর মতন এরকম নাকি যে রাস্তাঘাটে নেংটি পরে ঘুরে বেড়াবে আর হাতের মধ্যে 2-3 হাজার টাকা নিয়ে নাকি আম্বানির ছেলের সঙ্গে তুলনা করছে? বলছি ভাই, আম্বানির বাড়িতে গিয়ে তার ছেলের 1 কোটো গু আনতে পারবি? তাও তো পারবি নি। 2, 3, আরে 4, মোস্তান 5। ভাই, 5 টাকা হাত দে না ভাই, কালকে তোকে দিয়ে দেবো দে ভাই। আরে 500 টাকা কেন, তুই 1000 টাকা নে, কিন্তু এক্ষুনি দে। বাহ, এরকম মেন্টালিটির ছেলেপুলে প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। কারণ যে বন্ধু টাকা নিয়ে টাকা দিতে পারবে না, তার সঙ্গে 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 অর্গানাইজেশন করে নেবে। আর মেয়েগুলোকেও বলি হারা, একটু ফ্রেমের জন্য কি এরকম নোংরা নোংরা ভিডিও বানাতে তোমাদেরও ইচ্ছে করে? মান সম্মান তো এই সবুজ সনপাপড়ির একটুও নেই, কিন্তু তোমারটা যেরকম ডোবাচ্ছে তোমার কি খুব ভালো লাগছে? ওই দেখো সবুজ সনপাপড়ির পিছনে আবার হাওয়াই মিঠাই ঘুরে বেড়াচ্ছে। বাচ্চা কাচ্চাদের নিষ্পাপ মন, তারা এই চুলগুলোকে হয়তো হাওয়াই মিঠাই ভেবে বসবে, কিন্তু তারা কি আর থোড়েই জানে যে মাথার মধ্যে গোলাপি ঝাঁটলে ঘুরে বেড়াচ্ছে? আরে ভাই, হ্যাঁ ভাই। আজ পর্যন্ত যত টাকার গাঁজা খেয়েছি না, আচ্ছা, যদি সেই টাকাগুলো থাকতো তারপর? তাহলে আজ আইটিসির মালিক আমি হতাম। আমার ওই সেম প্রবলেম ভাই। আজ পর্যন্ত ছোটবেলা থেকে যতটা পরিমাণ মুত এসছি না, ওই মুতগুলোকে যদি উষ্ণ গরম করে 1 কাপ করে তোদেরকে রোজ সকালে খাওয়ানো হতো না, তাহলে হয়তো তোদের মেন্টালিটিটা এইভাবে চেঞ্জ হয়ে যেত। এই এলাকায় সব থেকে বড় মস্তান হচ্ছে আমার ভাই। ঠিক আছে, এটা না হয় মেনে নিলাম যে এই এলাকার সব থেকে বড় মস্তান তোর ভাই, কিন্তু তোর ভাইয়ের জামার মধ্যে তো আরো 3-4টা মস্তান ঢুকে যাবে। আমার ভাই যদি তোকে দেখে না ভয় পায়, আমি কি করে ভয় পাবো তোকে দেখে? আমাদেরকে ভয় পেতে তোকে কে বলেছে? আমরা পুলিশের লোক নয়, তোরা দিব্যি গাঁজা খা শান্তিতে, আমরা ডিস্টার্ব করবো নি কোনো। চল নিকাল মাদার চোর। বাহ, দাদা বোনকে দিয়ে ভিডিও বানাচ্ছে, আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে ওপেন খিস্তি মারাচ্ছে কি চল নিকাল মাদার। এরকম গুণধর দাদার থেকে মাকে বলতে পারতিস যে ঘরে একটা সবুজ রঙের ফুল ঝাড়ু কিনে নাও,
এর থেকে ওটা বেশি কাজে দিত। ভগবানই জানে আমি কি পাপ করেছিলাম, তাই জন্য এরকম একটা গাঁজাখোর বয়ফ্রেন্ড পেলাম। এক্ষুনি দাদার পরিচয় দিলে আবার এক্ষুনি বয়ফ্রেন্ড হয়ে গেল। হচ্ছে আমার ভাই, গাঁজাখোর বয়ফ্রেন্ড হচ্ছে আমার ভাই। তার মানে বুঝতেই পেরেছো, গাঁজা খেয়ে খেয়ে এদের সারা শরীরের শিরা ধমনির মধ্যে খালি গাঁজার বিচি ঘুরে বেড়াচ্ছে। ছোটবেলায় ছেলে হেগে জল ঢালতে ভুলে যেত, এখনো বড় হওয়ার পরে অভ্যাসটা রয়ে গেছে, তাই এখন হাগার পরে প্যান্ট পরতে ভুলে যাচ্ছে, ন্যাংটো হয়ে বাইরে বেরিয়ে আসছে। सर को झुका के आया मैं तेरे सामने। ভাই মেয়ে পটাবার জন্য যদি মাথার চুলের জি মেরে দিতে হয়, রাস্তাঘাটে ন্যাংটো হয়ে ঘুরে বেড়াতে হয়, অর থেকে বলে আমি যেরকম আছি সেরকমই ঠিক। আর মেয়েদের যা পছন্দের ছেলে দেখতে পাচ্ছি, কয়েকদিন পরে হয়তো পাড়ার মোড়ে কালুর সঙ্গে বলবে উই আর রিলেশনশিপ বলে স্ট্যাটাস দিয়ে দিয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ভিডিওটা কেমন হচ্ছে একটু প্লিজ কমেন্টে এসে বলো, আর পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটু রামভাইটাকে করে দাও ফলো। তো তখনকে চলো ভাই, পরের ভিডিও যেন দেখা পাই।